বন্ধুরা আরপিএফের তরফ থেকে যে কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি বার হয়েছে, আমরা কনস্টেবলের আপডেট দিয়ে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এসআইয়ের আপডেট দিয়ে দেবো। তোমরা বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডস। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তোমাদের দেওয়া হয়েছে। তো আরপিএফের তরফ থেকে তোমাদের কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। আমরা কনস্টেবলের আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখানে মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। কনস্টেবল এবং এসআইয়ের উভয়েরই কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের 15/4/2024 থেকে শুরু হয়েছে এবং 14/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আর অ্যাপ্লিকেশান তোমরা কারেকশান করে নিতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশানে ভুল হয়ে যায় তাহলে ডেট অফ মডিফিকেশান উইন্ডো, তোমাদের মডিফিকেশান উইন্ডো চালু হয়ে যাবে 15/5/2024 থেকে 24/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু তোমার ফর্মটাকে কারেকশান করে নিতে পারবে। অ্যাপ্লিকেশান তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি বেসিক পে 35,400 টাকা। 20 থেকে 28 বছরের প্রার্থীরা কিন্তু সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই অ্যাপ্লিকেশান করতে পারবে। টোটাল 452টি অল ইন্ডিয়া মিলিয়ে পোস্ট রয়েছে। কোভিড সিচুয়েশানের জন্য কিন্তু তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ 20 থেকে তোমার যদি 31 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরি। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, আর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। প্রথমে বন্ধুরা সিলেকশন প্রসেস সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের পিইটি পিএমটি হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এখানে দেখো সিবিটি এক্সামে তোমাদের 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ 3টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে যাবতীয় নোটিফিকেশানে তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। নোটিফিকেশানের মেন টপিকগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফিস বাবদ তোমাদেরকে 500 টাকা দিতে হবে। সিবিটি যে চার্জ সেটা কিন্তু 500 টাকা, অর্থাৎ অল ক্যাটাগরিজ অল ক্যান্ডিডেট 500 টাকা কিন্তু সকলকেই দিতে হবে। আর যারা তোমাদের এক্স সার্ভিসম্যান রয়েছে, এসসি এসটি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট মাইনরিটিজ রয়েছে বা ইবিসি রয়েছে, ইকোনমিক্যালি তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে ইবিসি, তাদের ক্ষেত্রে 250 টাকা। আর বাকি সকলের ক্ষেত্রে কিন্তু 500 টাকা চার্জ কিন্তু তোমাদেরকে অনলাইন চার্জ হিসাবে দিতে হবে। বন্ধুরা আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই বইটি নিতে পারো। স্টাডি গাইড বুক বন্ধুরা, নতুন যে সিলেবাস রয়েছে সিলেবাসের আধারে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। 2000+ প্রশ্ন এবং 5টি সলভ পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তো তুমি যদি আরও তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে চাও তো কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। দেখো তোমাদের পিইটির ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী কী থাকবে। মেলের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, 6.5 মিনিট সময় দেওয়া হবে। ওকে, আর তোমাদেরকে 12 ফুট লং জাম্প তোমাদেরকে করতে হবে, আর 3 ফুট 9 ইঞ্চ হাই জাম্প করতে হবে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার রান করতে হবে 4 মিনিটে ফিমেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প এবং 3 ফিট কিন্তু হাই জাম্প করতে হবে। আর ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে হাইট হতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার মেলকে চেস্ট ফোলাতে হবে, ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্ট লাগবে না। আর তুমি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে 160 সেন্টিমিটার তোমার উচ্চতা হতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার শুধুমাত্র এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। 76 নর্মাল চেস্ট, 76.2 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81.2 সেন্টিমিটার করতে হবে এসসি এসটিকে। তাছাড়াও তুমি যদি গোর্খা হয়ে থাকো, গারওয়ালস হয়ে থাকো, তার সঙ্গে সঙ্গে ডোগরা হয়ে থাকো এবং যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 163 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর লং জাম্প এবং হাই জাম্পে তোমাদেরকে কিন্তু দুবার করে সুযোগ দেওয়া হবে, কিন্তু রানিংয়ের ক্ষেত্রে কোনো রকম তোমরা কিন্তু সুযোগ পাবে না, একবারই কিন্তু রানিংয়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। আর লং জাম্প এবং হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ প্রথমবার তুমি যদি লং জাম্প বা হাই জাম্প কোয়ালিফাই না করতে পারো তাহলে কিন্তু আরও একবার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, মেডিকেল এক্সামিনেশান এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট
তৈরি হবে। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশান এবং ট্রেনিং অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে? অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। কত কেবি থেকে কত কেবি ফটো, কত কেবি থেকে কত কেবি তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে সেটি কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। তাছাড়াও যখন তুমি অ্যাপ্লিকেশান করবে অনলাইন অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু সাপ তোমাদের আপডেট দেওয়া থাকবে। সেই হিসাবে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশানের যে ফরম্যাটগুলো, ফটো, সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে। এখানে বিভিন্ন জোন রয়েছে, সেই লিস্ট তোমরা দেখতে পাচ্ছ আরআরবি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট হিসাবে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আহমেদাবাদ রয়েছে, আজমির রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা রয়েছে, মালদা রয়েছে, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি রয়েছে, রাঁচি রয়েছে। তো তোমার যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে জোন ভিত্তিক তুমি যদি চাও তো অ্যাপ্লিকেশান করে তুমি কিন্তু সিলেকশান নিতে পারো। এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি ডিটেলস, ইউআরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 157টি ভ্যাকান্সি রয়েছে। এসসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 57টি সিম্পল ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এসটির ক্ষেত্রে 28টি, ওবিসির ক্ষেত্রে 104টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 38টি। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 384টি ভ্যাকান্সি মেলের জন্য। আর ফিমেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ ইউআরের জন্য 28টি, এসসির জন্য 10টি, এসটির জন্য 5টি, ওবিসির জন্য 18টি, ইডাব্লিউএসের জন্য 7টি। টোটাল 68টি ভ্যাকান্সি ফিমেলের জন্য। আর এক্স সার্ভিসম্যানের জন্য 10%, এই যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি 10%, 45টি ভ্যাকান্সি কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য দেওয়া হয়েছে। তো এটাই বন্ধুরা ছিল আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের যে ভ্যাকান্সি বার হয়েছে, তার মধ্যে এসআইয়ের আপডেট। আমরা কনস্টেবলের আপডেট কিন্তু তোমাদেরকে অগ্রিম দিয়ে দিয়েছি। ধন্যবাদ।